নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পাঁচফোড়ন দিয়ে কুমড়োর একটি রেসিপি। এটি যে কোনো নিরামিষের দিনে আপনারা তৈরি করে খেতে পারেন। রুটি, লুচি বা ভাতের সঙ্গেও এই রেসিপিটি খেতে ভীষণই ভালো হয়। তো আসুন দেখে নিন আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু কুমড়োকে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের আলুকেও টুকরো করে কেটে, আর নিয়েছি কিছু কাঁঠালের বীজ বা কাঁঠাল দানাকেও কেটে নিয়েছি। এবার একটি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। এবার এই সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। যখন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন এই মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার এই একই কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল, আর এখানে একটি মিক্সিং জারে ভেজে রাখা মশলাগুলোকেও গুঁড়ো করে নিয়ে আসছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা কুমড়ো, আলু আর কাঁঠালের বীজগুলোকেও পরিষ্কার করে ধুয়ে এই পাঁচফোড়নের ওপরে দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাফ কাপ পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে সবকিছুকে সেদ্ধ হতে দিতে হবে। এখানে 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি, আর আমি এখানে দেখে নিচ্ছি সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছেন কুমড়ো, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার যে পাঁচফোড়নগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই পাঁচফোড়নের গুঁড়োগুলোকে এই কুমড়োর ওপরে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি সামান্য জিরের গুঁড়ো। দিয়ে সব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কুমড়োগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। এখানে আমি 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে এই ঝোলকে ফুটিয়ে নিতে হবে। এখানে ঝোল ফুটে এসেছে। এবার আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তবে আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটাই ঝোল রাখবেন। আমি এখানে একটু গা মাখা তৈরি করব, তাই একটু ফুটিয়ে নিচ্ছি। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝোল প্রায় হয়েই এসেছে। নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য চিনি। যেহেতু এটি একটি নিরামিষ রেসিপি, তাই একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এবার সবকিছুকে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই সবকিছু একটু গা মাখা তৈরি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন সবকিছু অনেকটা গা মাখা তৈরি হয়ে গেছে। এখানে আমার রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই নিরামিষ কুমড়োর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।